আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের 61 পৃষ্ঠা একটি অঙ্ক সমাধান করব। এখানে দেখো বলা আছে যে একটি লাঠির 1/6 অংশ মাটিতে, 1/2 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? 61 পৃষ্ঠাতে এই অঙ্কটা তোমাদের আছে। অর্থাৎ এখানে বলছে যে এরকম একটা লাঠির এটুকু আছে পানির, এটুকুর দৈর্ঘ্য হচ্ছে পানির উপরে, দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এটুকু আছে হচ্ছে আমাদের পানির ভিতরে, অর্থাৎ পুকুরে এখান থেকে এই পর্যন্ত পানি। এই পানির ভিতরে এটুকু আছে হচ্ছে আমাদের 1/2 অংশ, আর এইটুকু আছে 1/6 অংশ। এটুকু হলো আমাদের মাটিতে আছে। এইটা আমাদেরকে বলছে। এখন আমাদেরকে এটার সমাধান করতে হবে যে পানির ভিতরে কত মিটার আছে। এখানে শুধু দেওয়া আছে পানির উপরে আছে 2 মিটার। তো আমরা জানি যে এইরকম লাঠির সম্পূর্ণ লাঠি হচ্ছে 1 অংশ। সেখান থেকে যদি আমরা এই দুইটা যোগ করে যদি আমরা বাদ দিই, বিয়োগ করি, তাহলে এইটুকুর অংশ আমাদের বের হবে। তো আমরা আগে এইটুকুর অংশ কতটুকু আছে এটা আগে আমরা বের করে নিব। তো আমরা আগে এই দুটো যোগ করতে হবে, তারপরে সম্পূর্ণ লাঠি থেকে এটা বাদ দিতে হবে। তো আমরা এই জন্য লিখতে পারি লাঠির মাটিতে ও পানিতে আছে। লাঠির মাটিতে আছে হচ্ছে 1/6 অংশ, যোগ পানিতে আছে 1/2 অংশ। এটা হলো অংশ। লাঠির মাটিতে এবং পানিতে আছে। তো আমরা যদি 6 আর 2 লসাগু করি, আমরা যোগ জানি, ভগ্নাংশের যোগ। 6 আর 2 লসাগু করলে 6, 6 এর মধ্যে একবার যায়, 1 দিয়ে 1 গুণ করলে 1, যোগ এটা যায় 3 বার, 1 গুণ করলে 3। তখন আমাদের উপরে হবে 4, লব হবে 4, হর হবে 6। আমরা যদি কাটাকাটি করা যায় 2 দিয়ে, তাহলে 2, নিচে হলো 3, সমান আমরা লিখতে পারি 2/3 অংশ। অর্থাৎ এই লাঠিটার মাটিতে এবং পানিতে মোট আমাদের আছে 2/3 অংশ। এখন সম্পূর্ণ লাঠি কত? তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু দেওয়া নাই সম্পূর্ণ লাঠি কত, তাহলে ধরি সম্পূর্ণ লাঠি 1 অংশ। আমরা ধরলাম আমাদের সম্পূর্ণ লাঠি হচ্ছে 1 অংশ। তাহলে সম্পূর্ণ যদি 1 অংশ হয়, 1 অংশ থেকে যদি আমরা 2/3 অংশ বাদ দিই, মানে এইটুকু যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের পানির উপরের অংশটা বের হবে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে পানির উপরের অংশটা বের করা। তাহলে পানির উপরে আছে, পানির উপরে আছে, এই সম্পূর্ণ হচ্ছে 1, এখান থেকে আমরা বাদ দিব 2/3 অংশ। তাহলে আমাদের পানির উপরের অংশটা বের হয়ে যাবে। লসাগু হলো আমাদের 3, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 3-এর মধ্যে আমাদের যা 3 বার, 3 1 3 বিয়োগ এই 3 যায় 1 বার, 2 1 2 অংশ। তখন আমাদের উপরে হবে 1/3 অংশ। এই 1/3 অংশ হচ্ছে আমাদের লাঠির, 1/3 অংশ আছে আমাদের পানির উপরে। এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের সম্পূর্ণ লাঠি কত মিটার এটা আগে বের করে নিতে হবে। তো যেহেতু আমাদের পানির উপরের অংশ হচ্ছে 1/3, আর আমাদের প্রশ্নে দেওয়া আছে যে পানির উপরে হচ্ছে 2 মিটার, তো আমরা এই অংশ সমান 2 মিটার আমরা লিখতে পারি। তো আমরা এখানে লিখব প্রশ্ন মতে এই 1/3 অংশ সমান আমরা লিখতে পারি 2 মিটার। তাহলে আমরা জানি 1 অংশ সমান যদি 1 বার সম্পূর্ণ অংশ, যেহেতু আমাদের সম্পূর্ণ আছে, 1 বার সম্পূর্ণ অংশ, 1 অংশ হলো আমাদের সম্পূর্ণ অংশ, 1 বার সম্পূর্ণ অংশ সমান, আমরা জানি যে ঐকিক নিয়মে 1-এর মান বের করার সময় সবসময় ভাগ হয়। তাহলে 2/1/3। এখানে অনেকের বুঝতে
সমস্যা হয়। তো 2কে আমরা ভাগ দিলে আমরা জানি ভগ্নাংশের এরকম ভাগ হয় না, এই ভাগটাকে গুণ করে দিলে আমাদের বিপরীত ভগ্নাংশ লিখতে হয়। তো 1/3-এর বিপরীত ভগ্নাংশ হচ্ছে 3, কারণ নিচে 1 লেখার দরকার নেই। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে 6 মিটার। এই লাঠির সম্পূর্ণ অংশ হচ্ছে আমাদের 6 মিটার। লাঠির সম্পূর্ণ অংশ হচ্ছে আমাদের 6 মিটার। এখন আমাদের অঙ্কে বলছে যে এই লাঠির পানিতে কতটুকু আছে, লাঠির কত মিটার পানিতে আছে। তাহলে সম্পূর্ণ যদি আমাদের 6 হয় আর পানির অংশ হচ্ছে 1/2 মানে হাফ অংশ, তো সম্পূর্ণ যদি আমাদের 6 হয় তাহলে পানিতে আছে। তাহলে অতএব লাঠির পানিতে আছে, এই 6 হচ্ছে আমাদের সম্পূর্ণ, এর 6-এর 1/2। এত যখনই আমরা এটা গুণ করে দিব তখনই মিটার হয়ে যাবে। এটা দিয়ে কাটলে 3 বার যায়, 3 আর 1 গুণ করলে 3। তাহলে আমাদের লাঠির পানিতে আছে 3 মিটার। সম্পূর্ণ লাঠি হচ্ছে 6 মিটার, তার হাফ অংশ হচ্ছে 3 মিটার, অর্থাৎ আমার লাঠির পানিতে আছে 3 মিটার।